নমস্কার বন্ধুরা, আজকে আমি রিডিং করব আপনার মানুষটিকে নিয়ে। তার থেকে চ্যানেলড মেসেজেস নেব এবং আম, তার বর্তমান সিচুয়েশন আর নেক্সট অ্যাকশন কি হতে পারে সবকিছু। হুম খুব ডিটেলে করার ইচ্ছে আছে আজকে আমার। দেখি আমি কতখানি ডিটেলে করতে পারি। আর কিছু কথা বলারও আছে, যারা রিডিং দেখবেন তাদের জন্যই বলা আছে, তো প্লিজ শুনবেন। সেটা হচ্ছে, আমি যে মানুষটি মানে লাভ রিডিং করছি অবভিয়াসলি, কিন্তু এমন কোনো কমপ্লিকেটেড লাভ রিডিং এর জন্য এই রিডিংটা ইন্টেন্ডেড, তাদের উদ্দেশ্যেই করা। কিন্তু যদি এই মানুষটি আপনার সঙ্গে অ্যাবিউসিভ হয়ে থাকে, নার্সিসিস্টিক হয়ে থাকে, টক্সিক হয়ে থাকে, তার জন্য কিন্তু আমি রিডিং করছি না। হুম আমি সেরকম মানুষদের জন্য রিডিং করছি যেখানে একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা নিদেন পক্ষে আছে। সে আমি দেখাতে পারি কিনা, বা সার্কামস্ট্যান্সেস, পরিবেশ পরিস্থিতি বা আমাদের ভয় আলাদা, কিন্তু ইন্টেনশনালি আমি একজনকে ব্যবহার করছি, বদমাইশি করছি, সেই ধরনের মানুষদের জন্য আমি রিডিং করছি না। ওকে, এখানে আমি 2 of Cups কার্ডটা নিয়েছি এই জন্যে যাতে এই ইন্টেনশনটা সেট করা যায়। এটা 1 নম্বর। তো 1 নম্বর, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে, আজকে আমি একজনের কথা বলবো যিনি এই যে 3খানা ডেক দেখছেন, এবং আজ আমি যত ডেক ইউজ করব সবগুলো একটি মানুষই গিফট করেছেন, শিবলীনা দি। বিভিন্ন সময়। আজকে এটা একদম নতুন কার্ড, গ্রুপ 3 এর। এটা আজকে গ্রুপ 3 এর জন্য ফার্স্ট টাইম ইউজ হবে। ভীষণ ভালোবাসেন আমায়, আমিও খুব ভালোবাসি তাকে, এবং উনি ওনার একটা নিজের ডেক দিয়েছেন আজকে আমাকে ব্যবহার করার জন্য, সেটা আমি ইউজ করব। সেটা উনি ওনার ডেক, বাট এগুলো উনি আমায় দিয়ে দিয়েছেন। একটা অরাকল ডেক উনি দিয়েছেন, সেটাও ইউজ করব। আর একটা মেসেজেস ডেক দিয়েছেন যেটা নতুন একদম, সেটাও আমি আজকে ব্যবহার করব, বাট ওটা আমি ইউজ করব আজকে। উনি দিয়েছেন খুব ভালোবেসে। আর আমি আমার নিজের হাতে বানানো ডেকও ইউজ করবো। তো আজকে আমি একটু শিবলীনা দিকে অ্যাকনলেজ করতে চাই, অনার করতে চাই। উনি ভীষণ ভালো একজন মানুষ, এবং উনি নিজেও ট্যারো রিডার। উনি আমার কাছ থেকেই শিখেছেন। উনি আমার কলকাতায় আসার পরে প্রথম স্টুডেন্ট, এবং গুরু পূর্ণিমাতে 2 বছর আগে উনি আমার কাছে ট্যারো শেখা শুরু করেছিলেন। ওনার ইনস্টাগ্রাম পেজ যদি আপনারা চান কেউ, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিতে পারি। ওখানে উনি ইনস্টাতে বাংলায় ট্যারো রিডিং করছেন, বাংলা ইংরেজি বোথ। তো আজকে আমার ওনাকে একটুখানি অনার করার ছিল। তো এই ছিল ওনার সম্পর্কে। এবার রিডিং শুরু করব। গ্রুপ 1, 2, 3 আপনারা দেখেই নিয়েছেন, চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। ওকে, সো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই 2 of Cups চুজ করেছেন, আমার যেন মুখ দিয়ে বেরোচ্ছিল চুরি করেছেন। গিল্টি ফিলিং আছে, থার্ড পার্টির অ্যানামিক, মনে হয় আমি চুরি করছি। এনিওয়ে, 2 of Cups এই কার্ডটি চুজ করেছেন। এটা হচ্ছে ফ্যান্টম ওয়াইজ ট্যারোট। ওকে, তো আমি দেখবো, আগে আমি দেখবো আপনি কি ফিল করছেন, তারপরে আমি আপনার মানুষটির, তো এই মুহূর্তে আপনার কি এনার্জি আপনার মানুষটির প্রতি, সেটা আমি আগে দেখবো। আপনি সামাজিক বাধা বিঘ্ন ভেঙে, আপনি সামাজিক বাধা বিঘ্ন সবকিছু কাটিয়ে ওনাকে
আপনি ওনার থেকে কমিটমেন্ট চাইছেন এবং ওনার থেকে ভ্যালিডেশনটাও চাইছেন, সম্পর্কের ভ্যালিডেশনটা। তাতে যদি সম্পর্ক থাকে থাকুক, না থাকে না থাকুক। তাতে যদি থার্ড পার্টি ডায়নামিক হয় তাহলে ওনার সম্পর্ক, ওনার অন্য কোনো কমিটমেন্ট বা ম্যারেজ বা ফ্যামিলি থাকে থাকুক, না থাকে না থাকুক। আমার তো এটা চাই, নয়তো তুমি আসতে পারো। কাইন্ড অফ কুইন অফ সোয়ার্ডস। হ্যাঁ, আপনি রেসিপ্রোকাল রিলেশনশিপ চাইছেন এবং 6 এসছে। তো এবং 5 6 7 আপনি রিলেশনশিপে বা প্রগ্রেশন চাইছেন। এনাফ ইজ এনাফ। আমার ভাই কমিটমেন্ট, ম্যারেজ ইত্যাদি চাই। এটা এই বিষয়ে আপনার নিজের মধ্যে আপনি খুব ক্লিয়ার এবং খুব প্র্যাকটিক্যালি পুরো বিষয়টা আপনি হ্যান্ডেল করছেন। আপনি আপনার মানুষটির কাছ থেকে সোশ্যাল ভ্যালিডেশন বা সামাজিক স্বীকৃতি চাইছেন, আর আপনি লুকিয়ে থাকতেও চাইছেন না। আপনার আর কোনো সব বক্তব্য নেই। ওকে, তো ইটস ভেরি ক্লিয়ার। মানে তার জন্য যদি কিছু ভাঙতে হয় তো ভাঙুক, আইদার আপনার সম্পর্ক ভাঙুক, উনি থাকলে থাকবেন, না থাকলে না থাকবেন। মানে একটা আপনার মধ্যে একটা অ্যাটিটিউড আছে, আই ডোন্ট কেয়ার কাইন্ড অফ, সেই অ্যাটিটিউডটা চলে এসছে। তো এটা আপনার কারেন্ট এনার্জি। তো যদি এটা মেলে তাহলে এই রিডিংটা আপনার। তো আপনার মানুষটির জন্য এবার আমি কার্ড বার করবো।
আর জায়গা আছে? আমি আরো কার্ড আছে যেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি পরে দেখিয়ে দেবো। আগে আমি চ্যানেল মেসেজটা করে নিই। ওকে, ওকে। আমি এবার ফার্স্ট পার্সনে, মানে আমি করে যে কথাগুলো বলবো গ্রুপ 1, সেটা আপনার মানুষটি যেন আপনাকে বলছে সেইভাবে নেবেন। ওকে, নাও আই উইল চ্যানেল। হুম, আচ্ছা, ওকে। প্রথম শুরু করছি। হুম, তোমার যদি মনে হয় আমি তোমায় ভালোবাসি না, বা আমি জানি না যে তুমি আমার কে বা তুমি কতখানি গুরুত্বপূর্ণ আমার জীবনে, তাহলে তুমি ভুল ভাবছো। গ্রুপ 1, আমি সম্পূর্ণরূপে জানি তুমি আমার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি আমার ইমোশনস থেকে পালিয়ে বেড়াই, তাই হয়তো তুমি দেখতে পাও না, তুমি জানতে পারো না, কারণ আমি তোমাকে জানতে দিই না। আমি অনেক কিছুই লুকিয়ে রাখি। অবশ্য যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, এটা একটু সমস্যাদায়ক হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, এমন অসুবিধে হচ্ছে। আমি ভীষণভাবে তোমার প্রতি আকৃষ্ট বা একটা টান বোধ করছি, আকৃষ্ট বোধ করছি সব রকম ভাবে, শুধু সেক্সুয়ালি নয়, সব রকম ভাবে। হুম, আমার ভীষণ ইচ্ছে করে তোমার কাছে আসতে, আমার প্রচন্ড ইচ্ছে করে তোমার সঙ্গে দেখা করতে। তুমি যদি অন্য কারোর কাছে চলে যাও আমার হিংসে হবে, আমার বাজে লাগবে। আমার চোখে তুমি একজন অসাধারণ পিওর মানুষ, ভীষণ সুন্দর একজন মানুষ। এবং আমি, তোমার যদি মনে হয় আমি যা কিছু করছি সেসব করে আমি খুব ভালো আছি এখানে, তা কিন্তু নয়। হুম, এটা তোমার ভুল ধারণা। আমি হয়তো দেখাচ্ছি মেবি, কিন্তু হ্যাঁ, আমি ভীষণভাবে তোমার দিকে আসতে চাইছি, তোমার কাছে, তোমার সঙ্গে দেখা করতে চাইছি, তোমার কাছাকাছি আসতে চাইছি, তোমাকে সব রকম ভাবে পেতে চাইছি। একটা অসম্ভব আকর্ষণ আমি তোমার প্রতি বোধ করছি। আমার খালি এটাই মনে হয় যে তুমি আমায় হয়তো ছেড়ে চলে যাবে। আমার মনে হয় তুমি আমার থেকে বেটার মানুষ ডিজার্ভ করো। আমার মনে হয় তুমি, তোমার সঙ্গে থাকলে আমি আমি
আমি একই সঙ্গে স্ট্রং এবং উইক, মানে আমি একই সঙ্গে খুব কনফিডেন্ট ফিল করি, আবার একই সঙ্গে খুব দুর্বল বোধও করি, কারণ তোমাকে একটা হারানোর ভয় আমার বাড়তে থাকে। আমি অনেকবার ভাবি, অনেকবার ভেবেছি, এখনো ভাবছি, এই মুহূর্তেও ভাবছি যে আমি তোমার সঙ্গে একটা হঠাৎ করে দেখা করব। খুব শিগগির তোমার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। আমার খুব মনে হয়, এখনো ভাবছি, কিন্তু আবার মনে হয় যে আমি দেখা করে বলবো কি। হ্যাঁ, এখন আমার মাথা অনেক পরিষ্কার হয়েছে। আমার ভালোবাসা এত বছরে কোনোদিনই তোমার জন্য বদলে যায়নি। আমি তোমাকে দেখতে থেকেছি, তোমার থেকে দূরে থেকেছি, কিন্তু তোমাকে ভুলে থাকিনি। তোমার সোশ্যাল মিডিয়া দেখেছি, তোমায় স্টক করেছি। আমার বারবারই মনে হয়েছে আমরা একত্রিত হব, আমরা ইউনিয়নে আসব, কিন্তু ওই ভয়টা এখনো যায়নি আমার। মনে হয় এই নিস্তব্ধতা, এই যে কথা না বলা, এই সাইলেন্স, এই নিশ্চুপ সময় আমাকে কোথাও সেফ রাখছে। কারণ আমি জানি না আমি কি বলবো তোমার সামনে এসে। যে কথাগুলো আমি এখন বলতে পারছি, সেগুলো আমি আদৌ বলতে পারবো কিনা, বা তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা, আমি না জানি না। মাঝে মাঝে ভীষণ হোপফুল ফিল হয়, ভীষণ আশাবাদী মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। আমার আমার মন বলে, আমার ইনটুইশন বলে সব ঠিক হয়ে যাবে, আমরা একসঙ্গে থাকবো। আমি জানি তুমি আমার সেই ডিভাইন কাউন্টার পার্ট, তুমি আমার জন্যে সেই মানুষটি যাকে আমার জন্য হয়তো তৈরি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি আমার ইনটুইশনকে ফলো করছি, খুব প্যাশনেটলি ফলো করছি। আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারি আজকে, যে হতে পারে আমার তরফ থেকে তুমি সেরকম কোনো অ্যাকশন দেখতে পাচ্ছ না, আমরা নো কন্ট্যাক্টে আছি পুরোপুরি, আমি তোমার সাথে কথা বলছি না, কিন্তু আমি তোমাকে এটুকু জানাতে চাই গ্রুপ ওয়ান, যে আমি এই সম্পর্কে নতুন বিগিনিং তো করব, দ্যাট ইজ ফর শিওর। তোমার সঙ্গে আমি দেখাও করব, সে আমার যতই ভয় লাগুক এই মুহূর্তে, আর আমি যতই না বুঝতে পারি যে কি বলবো, কিন্তু তোমায় আমি ছেড়ে দিতে পারবো না। আই কান্ট লেট ইউ গো। আমার সেরকম কোনো প্ল্যান নেই। তো আমি তোমার সঙ্গে দেখা করব। আমি আমার মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো দূর করে তোমার সঙ্গে দেখা করব। আমার মধ্যে একটা অসম্ভব অস্থিরতা কাজ করছে এখন, বাট সেটাকে আমি কোনো রকমে আটকে রেখেছি। আমি বেসিক্যালি আমার ইনটিউশনকে ফলো করতে চাইছি, আমার হায়ার সেলফের গাইডেন্সকে ফলো করতে চাইছি। থ্যাঙ্কস টু ইউ, এখন আমি অনেক বেশি কিছু এই বিষয়গুলো বুঝি, জানি। আমি নতুন বিগিনিং তোমার সাথে করব, আমি আসবো তোমার কাছে, আমি কথাও বলবো, আর সেটা হয়তো খুব শিগগির হতে পারে। আমি অ্যাটলিস্ট চাইছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি তোমায় ভীষণ মিস করি, আমি তোমায় ফিল করতে পারি এখনো। আমি তোমায় এক্স্যাক্টলি সেরকমই ভালোবাসি যেরকম আমি ভালোবাসতাম। তোমার সঙ্গে সময় কাটাতে, তোমার সঙ্গে ইন্টিমেট হতে, তোমার কাছাকাছি থাকতে, আসতে, তোমার এনার্জি ফিল্ডে থাকতে, তোমার এনার্জিকে ফিল করতে আমার ভারী ভালো লাগে। আই অলওয়েজ লাভ দ্যাট। তো এই মুহূর্তে এটুকুই বলবো গ্রুপ ওয়ান, যে আমি তোমায় মিস করছি, তোমার কাছে আসার জন্য ছটফট করছি সিরিয়াসলি, এবং আমাদের গল্প শেষ হয়ে যায়নি। আমি আসবো খুব শিগগির, আমি দেখা করব তোমার সাথে। আমি আমার কনফিউশন অনেকটা এখন ক্লিয়ার, বাট হ্যাঁ, এখন আমি জানি আমার ভয় কোথায়, কনফিউশন কোথায়, আমার রেজিস্ট্যান্স কোথায়, সে বিষয়গুলো আমি এখন বুঝতে পারছি। তো আমি আসছি,
আমি খুব শিগগির দেখা করব। আর যা কিছু হয়েছে, তুমি যতই রেগে থাকো, যতই যা কিছু হয়ে যাক, আমার বিশ্বাস আমি ঠিক তোমায় মানিয়ে নিতে পারবো। আর এটাও আমার বিশ্বাস যে ঈশ্বর তোমাকে আমার জন্যে এবং আমাকে তোমার জন্য বানিয়েছে। ওকে, গ্রুপ 1, এই ছিল ওনার মেসেজ। আমার গলার আওয়াজ, আমার কথা বলতে মাঝে মাঝে লস্ট লাগছিল। তো ওনার থ্রোট চাকরায় বেশ কিছু সমস্যা আছে, উনি এখনো কথা বলতে খুব একটা ক্লিয়ার নন। উনি বারবারই এমফ্যাসিস করছেন ভীষণ টান, এবং সেটা আমি দেখতেও পাচ্ছি। একটা অসম্ভব ইম্পালশন এই মুহূর্তে ওনার মধ্যে কাজ করছে আপনার দিকে আসার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে দেখার জন্য। ইয়া এবং উনি কাইন্ড অফ ডিটারমাইন্ড যে উনি আসবেন, বিকজ আই উইল সি ইউ সুন এসছে এখানে। অনেকবার বলেছেন বেসিক্যালি যে আরেকটা ছিল সারপ্রাইজ ভিজিট টু সি ইউ। এখানে আপনাদের সং এসছে, রুঠে খাবো কো মনা লেঙ্গে, কটি পতঙ্গো কো থামেঙ্গে, वो है जज्बा सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा। ओके, और ওই গানটাও এসছে, कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी किसी ना किसी को है बनाया है किसी के लिए। তো ইয়া উনি উনি অনেকদিন পালানোর চেষ্টা করেছেন, বাট নট এনি মোর। উনি আর প্রচন্ড সেক্সুয়াল এনার্জিজ আছে ওনার দিক থেকে আপনার প্রতি, এবং সব রকমই। ওকে গ্রুপ 1, আমি আচ্ছা কার্ডগুলো আপনি দেখতে পারেননি, এগুলো আমি দেখিয়ে দিই। এগুলো এসেছিল আরো, আর এই দুটো গান এসেছিল, তাই রাখি। আমি আপনার জন্য গাইডেন্স নেব গ্রুপ 1। আচ্ছা, গাইডেন্সের আগে আমার মনে হলো ইনি এত জোর দিয়ে বললেন ইনি আসছেনই, যদি একটা টেন্টেটিভ টাইম ফ্রেম পাওয়া যায়, উইল সি। অনেকগুলো কার্ড আসতে চাইছে, আমি জানি না কেন। ওকে, অ্যাকচুয়ালি আমার মনে হয় অনেকের জন্য বিভিন্ন টাইম লাইন এসছে। বিভিন্ন টাইম লাইন এসছে। বেসিক্যালি গ্রুপ 1 আপনাদের যে টাইম লাইন এসছে তা অনুযায়ী অগাস্ট, মানে প্রথমে বলি সবচেয়ে কম দিন কিছু মানুষের জন্য এখানে টাইম লাইন এসছে 6 থেকে 10 দিন। হ্যাঁ, 1 সপ্তাহ থেকে 10 দিন, 1 থেকে 2 সপ্তাহ ম্যাক্সিমাম। এটা কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য 3 মাস, কিছু মানুষের জন্য অক্টোবর মাস, কিছু মানুষের জন্য মে মাস, কিছু মানুষের জন্য অগস্ট, কিছু মানুষের জন্য নভেম্বর। তো কি হলো, আপনি যখনই রিডিংটা দেখছেন না কেন, সেদিন থেকে 6 থেকে 1 সপ্তাহ থেকে 10 দিন, 7-10 দিন, কিছু মানুষের জন্য 2 মাস, সরি 3 মাস, 3 মান্থস। ওকে, আবার অগস্ট, অক্টোবর, নভেম্বর, মে ইম্পর্টেন্ট। তো এই ছিল। আচ্ছা, আপনার জন্য এবার আমি গাইডেন্স নেব গ্রুপ 1 এর এখন কি করা উচিত এই রিলেশনশিপ পুরো জায়গাটা নিয়ে। আপনারা নো কন্ট্যাক্টে আছেন মনে হলো ওনার সাথে কথা বলে। চুজ ইওর পাথ, আপনাকে আপনার রাস্তা চুজ করতে বলছে, এবং আপনাকে আপনার গিফট, আপনার লাইফকে সুন্দর করে সাজাতে বলছে। ফোকাস অন ইয়োর সেলফ, নিজের রাস্তা নিজে চুজ করুন, নিজের লাইফকে নিজে সুন্দর রাখুন। অ্যান্ড ইনি আসবেন, সেটা ইনি খুব জোর দিয়ে বললেন আজকের রিডিং এ। তো এই ওকে, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই 2 অফ কাপস এবং এই ডেকটা চুজ করেছেন, এই ডেকটা হচ্ছে কিউরিয়াস ক্রিয়েচার্স ডেক। আমি দেখব আপনার এনার্জি কি রাইট নাও আপনার মানুষটির প্রতি। বাবা, আপনি বিয়ে করতে চাইছেন, কমিট, আপনি নাকি বিয়ে করতে চান, এবং এখানে কোনো ডাউট নেই। হ্যাঁ, এখানেও থার্ড পার্টি আছে, হয়তো আপনি কোনো রকমের রিলেশনশিপে টিকে আছেন, আপনি বিয়ে করতে চান, দিস ইজ ইয়োর হ্যাপিনেস। ওকে, এখানে আর কোনো প্রশ্নই উঠছে না, নো কোয়েশ্চেন আস্কড। হুম, আপনার কষ্ট হচ্ছে 9 অফ ওয়ান্স, কিন্তু আপনি কিছুতেই এনাকে ছাড়ার বা ভুলে যাওয়ার জায়গাতে নেই। আমি সরাবো। ওকে, তো দিস ইজ ইউর এনার্জি। আপনার মধ্যে কোনো ডাউট নেই, আপনি ভীষণভাবে কমিটেড এবং লয়াল এনার প্রতি ফিল করেন। তো ইয়া, তো যদি এটা আপনার এনার্জি হয় গ্রুপ 1, সরি গ্রুপ 2, তাহলেই এটা আপনার রিডিং, যে আপনি নো কোয়েশ্চেন আস্কড, আপনি এই মানুষটার প্রতি অত্যন্ত মমতা বোধ করেন, আপনি ভীষণ কেয়ারিং, আপনি এই সম্পর্কটাই চান, যতই কষ্ট হোক, যেমনই হোক, থার্ড পার্টি থাকুক, হতে পারে আপনাদের বিয়ে হয়ে গিয়েছে অলরেডি, আপনি যার জন্য দেখছেন তিনি আপনার স্পাউস। তো থার্ড পার্টি বলতে সেক্ষেত্রে ফ্যামিলি ইনভলভ থাকুক, যাই থাকুক, ইনি আপনার ভালোবাসা, এনাকেই আপনি চান। হ্যাঁ, তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব, এখানে আমার নো কন্ট্যাক্ট সিন মনে হচ্ছে না, গ্রুপ 1 এ নো কন্ট্যাক্ট সিন ছিল। 3 অফ পেন্টাকলস, নাইট অফ সোয়ার্ডস, বারবার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে হচ্ছে আমাকে আপনাদের গ্রুপে, জানি না কেন, কারণ সেমি ক্যামেরা রেডি ছিল আমি গ্রুপ 1 এর ক্ষেত্রেও। 3 অফ সোয়ার্ডস, হুইল অফ ফরচুন, জাজমেন্ট, 2 অফ কাপস, 8 অফ সোয়ার্ডস এবং 4 অফ পেন্টাকলসটা দেখা যাচ্ছে না। 4 অফ পেন্টাকলস এইভাবেই থাকুক আপাতত, কারণ অনেকগুলো আছে। 4 অফ পেন্টাকলস, হুম, ওকে, আই লাভ ইউর এনার্জি, এটা গ্রুপ 1 এও বেরিয়েছিল। We will always bump into each other. Minute. I don't know how I feel anymore. Your sense of humor makes me fall for you. Do you miss me like I do? I have cried so many nights for you. I want to spoil you.
ওকে, বটম রেখে হচ্ছে ইউ কাম টু মাই ড্রিমস। এবার মেসেজেস কার্ড আরুন। তিনি চাঙ্ক দিচ্ছেন একেবারে, মানে একটা চাঙ্ক দিয়ে দিচ্ছেন। আই এম হোপফুল অ্যাবাউট আস। I have a gift for you. I am figuring things out. I am pretending I love someone else. বটম থেকে আছে আই ফিল জেলাস। আর বাকি কার্ডগুলো আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে পারবো না, বাট আমি বার করে নিচ্ছি, পরে দেখিয়ে দেবো। গান এসছে হয়তো তোমারই জন্য, জরা জরা বেহকতা হ্যায় মেহকতা হ্যায়। ওকে, গ্রুপ 2, আপনার মানুষটির এনার্জি, উনি কি বলতে চাইছেন, চ্যানেল রয়েতে উনি আর কি প্ল্যান, কি সিন। ওকে, একটু সময় দেবেন। ওকে, শুরু করছি। আমি ফার্স্ট পার্সনে, মানে আমি করে যে কথাগুলো বলবো গ্রুপ 2, সেগুলো বেসিক্যালি আপনার মানুষটি আপনাকে বলছে এইভাবে নেবেন, কেমন? আমি জানি আমি ভীষণভাবে অন্য লোকের কথায় ইনফ্লুয়েন্স হয়ে, ইম্পালসিভ হয়ে, হঠকারিতায় তোমায় অনেক কষ্ট দিয়েছি। আমি জানি সেটা, আই নো যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি এবার সেখানে পরিবর্তন আনতে চাই, কারণ আমি তোমাকে ভীষণ মিস করি। এবং যবে থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আমার ভুল হয়েছে, তবে থেকে আমি প্রচুর কান্নাকাটি করেছি এবং এটাও রিয়েলাইজ করেছি যে আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমার তোমাকেই চাই। আমি চেষ্টা করছি কিভাবে আমাদের এই সম্পর্কে পরিবর্তন আনা যায়। আমি একটা সিদ্ধান্ত নিতে চাইছি, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে ভালোবাসি। আমি যদি আমি যে তোমাকে দেখিয়েছি যে আমি অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছি, যাদের কথা শুনে তোমার প্রতি ইম্পালসিভলি তোমায় কষ্ট দিয়েছি বাজে কথা বলে, বেসিক্যালি আমি প্রিটেন্ডই করছিলাম, এটা এটা ভুল কথা। আমি তোমাকেই ভালোবাসি এবং আমি জানি আমরা আলাদা হব না। আমি তোমাকে লেট গো করার জন্য রেডি নই। আমি তোমায় ভীষণ মিস করি। তুমি আমার স্বপ্নে আসো, আমি তোমার স্বপ্নে দেখতে পাই। তোমার সার্কাজম, তোমার কমেডি, তোমার এনার্জি, আমি আমি এভরিথিং মিস করি। আমি খুব হোপফুল। আমি আজকে আমার ভুলটা বুঝতে পেরেছি এবং আমি ভবিষ্যতের জন্য হোপফুল যে আমাদের সব ঠিক হয়ে যাবে। যদিও আমি এখনো জিনিসপত্র দেখছি, আমার এখনো স্টাক ফিল হচ্ছে, আমি যে খুব একটা রাস্তা পেয়ে গিয়েছি তা নয়। তবে হ্যাঁ, আমি তোমাকে খুব মিস করি। তুমি অন্য কাউকে ভালোবাসলে আমার খুব খারাপ লাগবে। তোমার প্রতি একটা অধিকার বোধ এখনো কাজ করে। আমি আমি জানি তুমি খুব এক্সট্রাঅর্ডিনারি, তুমি একটা অসাধারণ মানুষ এবং
তাও আমি তোমার জন্য, আমাদের সম্পর্কের জন্য আশাবাদী। তোমার জন্য আমার একটা ছোট গিফটও আছে রাখা, জানি না কবে দিতে পারবো। আমি প্রচুর কান্নাকাটি করেছি, আর আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটা নিয়তিতে আবদ্ধ। তো এই, আমি এখনো জানি না আমি কি করব, আমি এখনো জানি না আমি কবে করব। আমি এটুকু জানি আমি তোমায় ভালোবাসি, আমি এটুকু জানি আমি ভুল করেছি এবং তার জন্যে সেটা আমি শুধরাতে চাই, সেখানে পরিবর্তন আনতে চাই। আমি এটুকু জানি যে তোমায় ছাড়া, তোমার থেকে দূরে আমি কষ্ট পাচ্ছি। ইয়া, আমি এটুকু জানি আমি আমাদের সম্পর্ক নিয়ে আশাবাদী। আমার মনে হয় ভবিষ্যতে সব আমি ঠিক করতে পারবো, কিন্তু এখনো তার রাস্তা আমি খুঁজে পাইনি। আমি চেষ্টা করছি তার রাস্তা খুঁজে পাওয়ার। ওকে গ্রুপ 2, এটা আপনার মানুষটির মেসেজ ছিল আপনার জন্যে। বেসিক্যালি আমার এখানে মনে হচ্ছিল নো কন্ট্যাক্ট নয়, কিন্তু নো কন্ট্যাক্ট হতেও পারে। কারণ উনি যেভাবে বলছেন তাতে আমার, বা এনার্জিস কার্ড যেরকম এসছে, তাতে কিছু মানুষের জন্য নো কন্ট্যাক্ট বা খুব লেস কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনি হয়তো ডিটারমাইন্ড আমার ওকেই চাই, আমি ওকে ভালোবাসি অ্যান্ড অল। ইনিও কাইন্ড অফ কিরকম একটা ম্যারেজ ভাইবস আছে, যেন বিয়ে হয়ে গিয়েছে এবং শ্বশুর বাড়ি বা এর কিছু ইন্টারফারেন্সের জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির মান অভিমান হয়েছে, কিন্তু তারপর যেন উনি বলছেন যে না না আমি তোমাকে ভালোবাসি, আমি ইনফ্লুয়েসড হয়েছিলাম, বা অন্য কোনো থার্ড পার্টি ডায়নামিক দ্বারা আপনাদের সম্পর্ক, মানে ইনি কারোর থেকে তো ইনফ্লুয়েন্স হয়েছিলেন, সেই এনার্জিটা প্রচুর। মানে ইনি আপনার সাথে কিছু খারাপ ব্যবহার করেছেন, স্পেসিফিক্যালি হয়তো কিছু কথা বলেছেন, যে কথাগুলোতে আপনি খুব কষ্ট পেয়েছেন, বা হার্টফুল কমেন্টস কিছু করেছেন, যেটা উনি এখন বুঝতে পারছেন। হুম, তো এনার দিক থেকে নেক্সট অ্যাকশনের জন্য ইনি এই মুহূর্তে রেডি নন, যেরকম গ্রুপ 1-এ রেডি ছিলেন। তো সেই জন্য আমি সেই জায়গায় আর কিছু দেখতে পাচ্ছি না আপাতত। আমি আপনার জন্য গাইডেন্স নেব। ইনি এখনো ভাবনা চিন্তাই করছেন, রাস্তা খুঁজছেন, খুঁজে পাননি। সো সেই এনার্জিটা নেই যে আমি নেক্সট অ্যাকশন দেখব। আপনার জন্য গাইডেন্স হচ্ছে বি ফিয়ারলেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং, লেট গো দ্য নিড টু বি রাইট। আপনাকে বলছে শান্তি প্রতিস্থাপন করার দরকার নেই, যুদ্ধ করুন, ওয়ারিয়ার হন, নিজের পজিশনে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। এখানে দুজনেরই হাতে কিরকম একটা ডান্ডা আছে, ফায়ার এনার্জি, আমার ওয়ান্স এর কথা মনে হচ্ছে, ফায়ার এনার্জি। মানে নিজের ড্রাইভ, নিজের অ্যাগ্রেশন, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি নড়ার কোনো রকম জায়গায় নেই। আমি তোমায় চাই তো চাই। আর আমার মনে হয় এটা যদি থার্ড পার্টির সঙ্গে আপনার ঝামেলা হয় তাহলে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর সবসময় ঠিক ভুল বলে কিছু হয় না, তো আপনাকে ঠিক কাজই করতে হবে এরকম কিছু নেই। বাস মনে রাখবেন যাই চয়েস করবেন না কেন তার কনসিকুয়েন্সেসটার রেসপন্সিবিলিটি আপনার, আর কিছু নয়। তো ঠিক ঠিক ভুল বলে আপনাকে এই মুহূর্তে ঠিক ভুল ভাবতে বারণ করছে। আপনাকে বাস বলা হচ্ছে যে নিজের পজিশনে স্ট্রং হয়ে দাঁড়াও, নিজের জায়গা থেকে নড়বেন না, সেটা আপনার যাই স্ট্যান্ড পয়েন্ট হোক না কেন। ওকে, এখানে আপনাদের জন্য যে গানগুলো এসেছিল সেগুলো দেখিয়ে দিই। আর এই কার্ডটাও দেখা যাচ্ছে না, এটাও একটা কার্ড। ওকে গ্রুপ 2, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই 2 অফ কাপসটি চুজ করেছেন এবং এই ডেকটির নাম হচ্ছে দ্য স্ফিয়ার্স অফ হেভেন ট্যারো।
এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। অসম্ভব সুন্দর ডেক আপনাদেরকে দিয়ে শুরু হবে। তো ফার্স্ট তো গ্রুপ 3, আমি আপনার এনার্জিস দেখব। আপনার এনার্জিস কি আপনার মানুষটির প্রতি, যদি সেটা মেলে তাহলেই এটা আপনার রিডিং। আমি ক্যামেরাতে 4040 দেখলাম, আপনারা হয়তো নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে গ্রুপ 3 আপনাদের জন্য, বা আপনারা দেখছেন। তো গ্রুপ 3 এর এনার্জি কি তার মানুষটির প্রতি? হ্যাংম্যান, 10 অফ পেন্টাকলস, 5 অফ পেন্টাকলস। আপনি লোনলি, আপনি এই সম্পর্কে লোনলি, আপনি স্টাক হয়ে আছেন, বা বলা ভালো ঝুলে আছেন। হ্যাঁ, আপনি লোনলি, আপনি আটকা পড়ে আছেন, এবং আপনি পরিবর্তন চাইছেন। আপনি অ্যাকশনের জন্য, আমি ঠিক অপেক্ষা বলবো না, আপনি এইটা নিয়েও ক্লিয়ার নন যে আপনি অ্যাকশন কি নেবেন। মানে আপনি আর বুঝতে পারছেন না যে আমার আর কি করা উচিত। হয়তো আপনার যা করণীয় ছিল আপনি সবই করে ফেলেছেন, এখন আপনি হোপ করছেন ভাই চেঞ্জ হোক, কিন্তু আপনার ভালো লাগছে না। 9 অফ কাপস এটাও বলছে যে আপনি হয়তো এই মানুষটিকে চান, এনার সাথে কথা বলতে চান, এনার সঙ্গে রিউনিয়ন চান। 3 থার্ড পার্টি ডায়নামিক থাকার খুব সম্ভাবনা আছে, কিন্তু আপনার পক্ষে যা করার ছিল আপনি সব করে ফেলেছেন। রাইট নাও আপনি ওনাকে মিস করছেন, নিজের কেরিয়ারে মেবি আপনি ফোকাস করছেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। এখানে স্ট্রং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, 3টে গ্রুপেই অ্যাকচুয়ালি ছিল, অনেস্টলি আপনাদেরও আছে। আপনি কি করবেন আপনি জানেন না, তবে আপনি ভীষণভাবে একটা চেঞ্জ চাইছেন। আপনাদের সম্পর্কে একটা কমিটমেন্টের সিন আছে, 10 অফ পেন্টাকলস, এবং সেই কমিটমেন্টের জন্য আপনি না ছেড়ে যেতে পারছেন, না ধরে রাখতে পারছেন, বা হয়তো এই মানুষটি বিবাহিত বা এনার পরিবার আপনাদের সম্পর্কের এগেনস্ট, তো তার জন্যও এখানে হচ্ছে না। তো আপনার একটা নজজৌ নতত একটা বলে না, আমি উচ্চারণ করতে পারলাম না, কাইন্ড অফ দ্যাট এনার্জি আপনার রাইট নাও। এখন আমি দেখব, তো যদি আপনার এরকম অবস্থা হয়, আপনি সবই বুঝতে পারছেন, আপনার মধ্যে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু ওই আপনি ওনার প্রতি কিরকম একটা দায়বদ্ধতা ফিল করেন হয়তো, তাই ছেড়ে বেরোতে পারছেন না, কাইন্ড অফ দ্যাট। আপনার মনে হয় ভীষণ স্ট্রং বন্ড, হয়তো আপনাদের বিয়ে হয়ে গিয়েছে, বা বিয়ে না হলেও এনার্জেটিক্যালি আপনি একটা বন্ডেজ ফিল করেন। আপনার পক্ষে যা করণীয় ছিল আপনি সবই করে ফেলেছেন। রাইট নাও আপনি জানেন না আমি আর কি করা উচিত। তো যদি এটা আপনার এনার্জি হয়, তো আমি দেখব যে ইনি কি ভাবছে। এবার এখানে কার্ড রাখাটা খুবই সমস্যা, এর উপরে নিচে দু জায়গাতেই আছে, কিভাবে আমি কার্ড রাখবো জানি না, পাশাপাশি রাখতে হবে আপাতত। তার মধ্যে নতুন ডেক, আমি সব কার্ড চিনিও না। এনিওয়ে, তো আপনার মানুষটির এনার্জিস দেখছি, পেজ অফ পেন্টাকলস, পেজ অফ কাপস, ডেথ, এস অফ সোর্ডস, 7 অফ কাপস, কিং অফ পেন্টাকলস, 6 of wands,
এটা পেজ অফ কাপস ছিল। ওকে, 2 of Wands, Three of Swords, I need you to help me. I feel the consequences of my own decisions. I love you. ইনি ইনি ডাইরেক্টলি বলেছেন আই লাভ ইউ, গ্রুপ 1-2 বলেননি কিন্তু। হ্যাঁ, I feel insecure. Life is short. Let's live it together. You do know I freaked out. Okay. I don't know how to express my real feelings. What you said lingers in my head. I can't wait any longer. I feel I might ending up hurting you. Do you love me the way I love you? My relatives know about you. Okay. আপনাদের আমি সব মেসেজ দেখাতে পারবো না, আমার ট্যারো গুলো দেখতে হবে, নতুন ট্যারো আমি মনে থাকবে না আমার। আমি পরে আপনি এগুলো দেখে নিয়েছেন, আমি সরিয়ে রাখছি আপাতত। নাহলে আমার অসুবিধা হবে। বাকি গ্রুপে এত প্রবলেম হয়নি, গ্রুপ 3-তেই অত প্রবলেম হচ্ছে। আই ড্রিম অ্যাবাউট ইউ। আই ডে ড্রিম, বাবা রাতে দিনে দুবেলায় স্বপ্ন দেখছে। আই অ্যাম ওয়ার্থলেস। আই অ্যাম প্রিটেন্ডিং। আই অ্যাম ফিগারিং থিংস আউট। আমার না ভীষণ ওভারওয়েলমিং লাগছে কার্ড সাজাতে গিয়ে। গ্রুপ 3 আপনার মানুষটি অসম্ভব ওভারওয়েলমিং হয়ে আছে, আমি এটুকু শিওর। আমার এরকম কোনো গ্রুপে হয়নি, এত চাপ লাগেনি আমার। আমি বুঝে উঠতে পারছি না কার্ড কোথায় রাখবো। My dark night of soul going on. I don't want to let you go. You inspired me. Please come to me. Don't worry, I am yours. I am healing. এখনো বাকি আছে গান। कभी ऐसा लगता है दिल में एक राज है जिसे कहना चाहूं पर मैं कह पाऊं ना। आंखों ही आंखों में कह जाती हैं खामोशियां। खामोशियों का कैसा जुबा। এই গানটা আমার মনেই পড়ছে না। तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। ওকে, আমি ভীষণ মেসড আপ লাগছে আমার, আমি জানি না। আমার মনে হচ্ছে আপনার মানুষটি অত্যন্ত মেসড আপ ফিল করছে, ও কি করে কি করবে ও জানে না। যদিও মেসেজে এরকম কিছু নেই, বাট আমার এটা এনার্জেটিক্যালি মনে হচ্ছে। আচ্ছা, কার্ড এসেছিল পেজ অফ পেন্টাকলস, কাপস, ডেথ, এস অফ সোর্স, 7 অফ কাপস,
King of Pentacles, Six of Wands, Two of Wands, Three of Wands. না, Three of Swords. এখন শেষ। ওকে। তো গ্রুপ 3 এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার মানুষটির হয়ে বলবো, ওইভাবে বলবো। ফার্স্ট পার্সনে বলবো যেন উনি আপনার সাথে কথা বলছেন গ্রুপ 3। ওকে, সেইভাবে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি জানি, আমি জানি, আমি আমি ছেলে মানুষই করেছি, আমি আমি ভুলভাল কাজ করেছি, বাট 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 তুমিও জানো, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, মানে তোমার ওই কথা, ওই কাজ, ইউ ইউ নো আই ফ্রিকড আউট। আমার আমার মনে হচ্ছিল কি কি হচ্ছে এটা, এবং তুমি যা কিছু বলেছিলে এখনো অব্দি আমার মাথার মধ্যে গুড়গুড় গুড়গুড় করে। আমি তোমার কথাগুলোকে না ফেলে দিতে পেরেছি, না আমি সেগুলোকে কিছু করতে পেরেছি। আমার প্রচন্ড ভয় লাগে যে আমি তোমায় কষ্ট দিয়ে ফেলবো। আর আমি আমি হ্যাঁ আমি আমি প্লিজ প্লিজ আমাকে হেল্প করো। আমি আমি জানি না, আমি বুঝতে পারছি না, মানে আমার হেল্প চাই। আমি আমি জানি না আমি কি করে সব কথাগুলো বলবো। প্লিজ হেল্প মি আউট। আই লাভ ইউ। আমি এখন বুঝতে পারছি আমি যে কাজগুলো করেছি তার কি কি রিয়াকশন হচ্ছে, কি কনসিকুয়েন্সেস হচ্ছে, আমি এখন বুঝতে পারছি। আমি তোমাকে যেতে দিতে পারবো না। আমার দেখো, আমার হিলিং চলছে, আমার প্রচুর ট্রান্সফরমেশন চলছে, আমি এখন অনেক বেটার আছি। তুমি যা আমায় দেখেছো তার থেকে আমি অনেকই বেটার আছি। আমার প্রচন্ড ভয় যে তোমাকে আমি দুঃখ দিয়ে ফেলবো, এবং আমি তোমার থেকে অনেক দূরে আছি। ইটস হার্টিং, এটা আমাকে কষ্ট দেয়। আমি জানি না তুমি আমাকে এভাবেই ভালোবাসো কিনা, বাট ইটস রিয়েলি হার্টিং। আমি সারাক্ষণ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার স্বপ্ন দেখছি, জেগে জেগে তোমার কথা ভাবছি, আমার অসম্ভব ইনসিকিউর ফিল হচ্ছে। আমি আমি তোমার সামনে প্রচুর প্রিটেন্ড করে ফেলেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। আর আর আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি একটা যাচ্ছেতাই মানুষ, আমি প্রচুর ভুলভাল, আমি তোমার সাথে ভুলভাল করেছি। বাট হ্যাঁ, আমি তোমার থেকে দূরে থাকতেও পারছি না। আমার ইনসিকিউর ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি আমার যদি ছেড়ে চলে যাও, তোমার সমস্ত কথাগুলো আমার কানের মধ্যে বাজতে থাকে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভয় লাগে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলবো। আমার বাড়ির লোকজন সবাই বুঝে গেছে এখানে কি চলছে, তুমি জানো না। গোটা পৃথিবী অলমোস্ট জানে আমার কি অবস্থা, তুমি কিছুই জানো না। তোমাকে আমি কিছু বলার জায়গাতেও নেই, আমি বুঝতেও পারছি না। আমার মনে হচ্ছে সময় নষ্ট হচ্ছে, আমি টাইম ওয়েস্ট করছি। আমি কি করব? আমি না জানি না। প্লিজ আমার সাথে একটু কথা বলো, আমার সাথে একটু দেখা করো, আমার কাছে এসো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি আমি কি করবো আমি জানি না। আই এম ভেরি মাচ। আমি কি আদৌ কিছু করতে পারবো? আমি বুঝতে পারি না। আমি তোমায় ছেড়ে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না তোমাকে ছেড়ে থাকতে। আমার কষ্ট হয়, তোমাকে খুব মিস করি। আই মেসড আপ। আমি ভুল করেছি, আমি প্রিটেন্ড করেছি, আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। বাট তুমি যেভাবে এসেছিলে, আই ফ্রিকড আউট। আমি প্রপারলি রেসপন্স করতে পারিনি, সরি। প্লিজ হেল্প মি। আমি লস্ট লাগছে আমার, আমার ভালো লাগছে না, আমি ভালো নেই। প্লিজ হেল্প মি। আমি অনেক চেঞ্জ করেছি, নিজেকে অনেক কিছু বুঝতে পেরেছি, বাট সব ঠিক আছে, বাট তোমার থেকে এই ডিস্টেন্স, এটা এটা আমি মেনে নিতে পারছি না। ইটস রিয়েলি হার্টিং, ইটস পেইনফুল। প্লিজ, প্লিজ কাম টু মি, টক টু মি।
ওয়াও, গ্রুপ 3, ওয়াও। আচ্ছা, ফার্স্ট থিং তো আপনার মানুষটা কাঁদছে, আমি লিটারালি কেঁদেছি, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। ওকে, তিনি একেবারেই কান্নাকাটি করছেন। ও মাই গড, হি ইজ সো ওভারওয়েলমড। আমি জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু ইনি একেবারে ভীষণ চাপে আছেন, এটুকু বলতে পারি। আমার আপনার এনার্জি দেখে মনে হয়নি আপনি চাপে আছেন, এনার এনার্জি দেখে মনে হচ্ছে আপনি মানে ইনি চাপে আছেন, এবং আমি মানে প্রচন্ড ওভারওয়েলমিং লাগছে আমার। এনার নেক্সট অ্যাকশন ট্যাকশন কিছুই বোঝার জায়গাতে নেই আমি, কারণ উনিও নেই। উনি শুধু এটুকু জানেন আপনার থেকে দূরে ওনার কষ্ট হচ্ছে, উনি উনি আপনার থেকে দূরে থাকতে চান না। তার জন্য উনি কি করবেন সেটা আমি বুঝতে পারলাম না। ওনার ভীষণ কষ্ট হচ্ছে, উনি সেটাই বারবার করে মেনশন করলেন, উনি কান্নাকাটি করছেন। ও বাবা। ওকে, ইটস ওভারওয়েলমিং ফর মি টু অ্যাকচুয়ালি, এরকম কেঁদে দেওয়া, মানে লিটারেলি একদম হাউমাউ করে কাঁদছে। ওকে, আমি দেখবো আপনার জন্য গাইডেন্স কি। ইনি ভীষণ ছড়িয়ে আছেন রাইট নাও, ইনি খুব একটা স্টেবল নেই, একেবারেই নয়, খুব একটা কি। লাভ অ্যান্ড লেট ইউর সেলফ বি লাভড, ফিল লাভড অ্যান্ড কমফোর্টেড। ও আপনাকে বলছে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করুন। এগেইন এটা গ্রুপ 2 তেও এসেছিল, বাট আপনাদের কেসটা আলাদা। আপনাকে বলছে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করুন, ভালোবাসুন, এই যে মানুষটাকে ভালোবাসুন, বা উনি যদি ভালোবাসেন তো তার ভালোবাসাটা নিন, গ্রহণ করুন। দুটো কার্ড সেম এসছে, আর এতে ঠিক ভুল কিছু নেই। হয়তো সোসাইটি নিয়ে আপনি খুব ভাবছেন, সমাজ অ্যান্ড অল, এজ ওল্ড বিলিফ সিস্টেম আছে আপনার, কিন্তু ভালোবাসার সাথে তার কোনো সম্পর্ক নেই। ইটস লাইক আপনার গাইডেন্সটা দেখার পরে আমার কাছে আরো ক্লিয়ার হলো, ইটস লাইক অসম্ভব ভালোবাসা, অসম্ভব ভালোবাসা, যেটা কোথাও আপনি মানে যার জন্য উনি এরকম ওভারওয়েলমড হয়ে আছেন, একটা অসম্ভব লঙ্গিং। আপনারা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসেন গ্রুপ 3, তো সেটা বলুন না। আর যদি আপনার মনে হয় আমি তো বলেই দিয়েছি, তাহলে অ্যাটলিস্ট ফিল করুন যে এই মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসেন, আর প্রতি যদি আপনার এই মুহূর্তে কোনো রকম অভিমান থাকে তো প্লিজ, উনিও আপনাকে ভীষণ ভালোবাসছেন, মানে সেটা দেখতেই পেলেন। ও মাই গড, ইনি লিটারালি কান্নাকাটি করছেন। ইটস রিয়েলি ওভারওয়েলমিং ফর মি অ্যাজ এ রিডার গ্রুপ 3। এনিওয়ে, তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। আমি এনার নেক্সট অ্যাকশন মেন্টাল আমি আমি কিছু দেখতে পাচ্ছি না, তাই আমি সেটা দেখবো না। উনি এনার্জিতেই নেই, উনি আপনাকে মিসই করে চলেছেন। ইয়া, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 3। ভালোবাসুন নিজেকে, মানুষ সবাইকে, এবং মানুষকে ভালোবাসতে দিন, লাভ করুন। ফিল করুন যে আপনিও ভালোবাসা পেয়েছেন জীবনে, সব রকম ভালোবাসা, শুধু রোমান্টিকের কথা বলছি না। তো যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3।
আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট ডে। টাটা।